একদিন আমাদের সবাইকে হতে হবে। আমাদের এই কবর থেকে, মৃত্যুর হাত থেকে, মালাকুল মউত আজরাইলের হাত থেকে রেহাই পাওয়ার মতো কোন ব্যবস্থাপত্র, কোন কৌশল কি আমাদের আছে? নেই। আল্লাহর হাবিব সরকার দু আলম সুখবর দিয়েছেন যে উম্মত গুলো ভালোভাবে চলবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মা বাবার খেদমত করবে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন ধারণ করবে, সর্বোপরি ঈমানের যে মূল বিষয়টি, যেটি না থাকলে ঈমানদার হওয়া যায় না, সেটা হচ্ছে ইশকে রাসূল, আল্লাহর রাসূলের মহব্বত। জোরে বলি সুবহানাল্লাহ। এতটুকু নিয়ামত নিয়ে যদি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, যখন মালাকুল মউত আজরাইল যখন চলে আসে, আল্লাহর হাবিব বলেন আজরাইল একা একা আসে না, আজরাইল ফেরেশতা ওই বান্দার রূহ কবজ করার জন্য আল্লাহর হুকুমে তার সাথে আল্লাহর রহমতের ফেরেশতা আগমন করে। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বান্দা, আমি তোমাদের জন্য তোমাদেরকে আমি মরণ দিয়েছি, জীবন দিয়েছি, মৃত্যু দিয়েছি, হায়াত দিয়েছি। এই কারণে আমি আল্লাহ দিয়েছি, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম, তোমাদের মধ্যে কারা কারা আহসানু, বেশি সুন্দর কাজ করেছে, উত্তম কাজ করেছে, আমালা, ভালো ভালো আমল করেছে। আমি আল্লাহ দেখব, আমি আল্লাহ জানার জন্য, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য এই পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে বানালাম, আর তোমাদের জন্য আমি মরণ দিলাম, জীবন দিলাম। এই কারণে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের মাঝে কারা কারা নেক আমল করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমাদের হায়াতের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে কিনা বলুন, হাত তুলে বলে দিতে হবে কিনা। আমরা যেন এই কথাটুকু ভুলে না যাই। এই পৃথিবীতে মানুষ, সাধারণ মানুষ তো একটু পরের কথা, 1,26,000 নবী রাসূলের দুনিয়াতে ছিলেন। কোন নবী কি এই পৃথিবীতে থাকতে পেরেছেন? এই কথা বলেন, থাকতে পেরেছেন? কোন আউলিয়া কেরাম যে আল্লাহর ওলিদের হাতের ইশারায়, জবানের ইশারায় মৃত মানুষ জিন্দা হয়ে যেত, এরকম আল্লাহর ওলি পৃথিবীতে ছিল কিনা বলেন?